কুরবানির ঈদটা রমজানের ঈদ থেকে আমার কাছে অনেক বেশি স্পেশাল। রমজানের ঈদের থেকে কুরবানির ঈদটা আর বেশি পরিমাণে মায়া মহব্বত আবেগের কাজ করে। কুরবানির ঈদের সময় হাঁটায় হাঁটায় গিয়া ফার্মে গিয়া গরু দেখা, গরু আদর করা, এই বিষয়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আনছেন, আপনি লালছেন পালছেন নামের মধ্যে জিনিস, এটা যে দাম হইব বাজার অনুযায়ী দাম কয়ে বুঝলে, বাজারের আমার তখন দাম কে কমই নাই। আমরা যদি বেচতেন এখন একটা বেচলে একটা কমবো, তো ফাঁকাফাঁকি কিনা হয়তো 2-4 হাজার এদিক ওদিক চাই, বেশি ফাঁকাফাঁকি করে গরুটা ভালো লাগছে, এটা ভাই দিয়ে মুখ বইলে দিতে পারবেন। আপনি একটা মানে বেচার দাম কইবেন যেন বেচেন নি সরা। আপনি গমের টাকা আমি ডাইরেক্ট উড়াইছি, রাত বাজে 12টা, গমের টাকা ডাইরেক্ট উড়াইছি, গমের কিন্তু ডিস্টার্ব করছে। আপনি যেটা বেচতে পারবেন 2-4 হাজার এদিক ওদিক যেন আপনি বেচুন না, যেন বেচতে আছেন এটা দায়িত্ব নিবেন না, আমার কাছে বেচেন আমি কি আড়াই না দেড় কোনটা 250 এটা আমার গুন্ডা মনে হয় বেশি হয়ে গেছে গা। ভাই আল্লাহ ভাজে আপনি গরু আনছেন দেখতে দেখবেন পেছনটা নিয়ে আমি এটা এত হলে বেশি চাইয়েন না ভাই, বেচুনটা নিয়ে একটা দাম কইবেন যেটা বেচবেন। হ্যাঁ গরু তো আপনার সুন্দর, পছন্দ দেবো না কেন নেবেন, ওরা আপনার সুন্দর না 2,20,000 বাইরে, কিন্তু ভাই বেচুনটা নিয়ে তো কইলেন না। আর একটু বেশি চাইতাম, অনেক বেশি চাইছে আমার হিসাবে। আমি 1-20 দিব এই আস্তে আস্তে। এবার আমার ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে প্ল্যান করছে গরু কিনবো একটা। তো আমরাও ওই হিসাব কইরা ঈদের প্রায় 5 দিন আগে গরু কিনতে গেলাম, কিন্তু গরুর দাম অনেক হওয়ায় আমরা ঘুরে গেরা রাত্রেবেলা 1টা বাজে বাসায় চলে আসছি। ঘরেরটা না একটু হুক না ছিল, মানে পেটটা বাড়তে আসছিল। এই উঠে আমরা হাটের উঠ নতুন হাটের একমাত্র উঠ ওর কত দূর ঘুরালাম। আরে ওটা সাদাটা পুরো সাদা, আমি বুঝতেছি না নাই সাদা গরুর প্রেমে পড়ে গেছে। সাদা ও সাদাই নিব। আমি কিন্তু আপনার আগে পিছিয়ে আইসি দায়িত্বরা দেড়টা কিন্তু বাজে, দেড়টা লাগে 15টা বাজে, 15টা বাজে রাত্র। আপনার একটা রয়েছে না একটা দামাদামি করে নিচ্ছে আমার যে টাকা আছে আমার করে আমি হিসাব করে এই যে কাকা, এই যে মানুষগুলিকে দেখি না 4 ঘন্টা ধরে ঘুরতে আসছি, হাত পা সব হাঁটু হাঁটু ব্যথা করে। আপনি নিরোই বলে আমার পোলার মতো বলে আমি আপনার 110 কইছি কাকা দিতাছে না। খালি মন নরম করে কইছেন, আমিও মন নরম করে এই মনটাকে কয়ে দিচ্ছেন। গরু নিয়ে আসে বুঝেন না, কষ্ট করে আইছি আমি কিন্তু হালাল টাকা, এই যে আমরা সব পোলা পাইলে টিউশনের টাকা, ছোটখাটো চাকরির টাকা, এই যে গরু 2 তারিখ গেছিলাম গরু কিনতে হাটে, কিন্তু দামের অনেক পার্থক্য হওয়ার কারণে ওই দিন কিনা হয় নাই। এর পরের দিন মানে 3 তারিখ রাতে আবার আমরা চলে গেছি গরু কিনতে। মানে ওরা সন্ধ্যার পর থেকে ঘুরতেছিল, আমি আবার ওদের সাথে রাত্রেবেলা 11:30 বা 12টার দিকে অ্যাড হয়েছি। তো অ্যাড হয়েই এখন দেখতেছি যে যা
বাজারের যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে গরু কিনা যাইব, আর এর ভিতরে একটা গরু খুব বেশি পছন্দ হয়ে গেছে সেই সোনাকান্দা হাটে। তো ওইটা নিয়ে মুলামুলি করতেছিলাম। গরু হে পারি আমি কইলাম তো আমরা যে সময় হাটে গেছিলাম ওই সময় মানে গরু বেচা কিনা অতটা হইতেছিল না, খুবই সামান্য পরিমাণে গরু বেচা কিনা হইতেছিল, যেহেতু ঈদ আরো 4 দিন পরে। তো এই কারণে গরুর দাম একটু বাড়তি আসছিল। আর আমরা যেহেতু গরু কিনবো ওই কারণে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম একটু আগে আগে গরুটা কিনে একটু বেশি সময় গরুটার সাথে কাটাতে পারবো। তো ওই হিসাব করে আমরা আর কি গরু কেনার জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আমরা সবাই চেতেছিলাম যেহেতু হাটে আসছি গরুটা কিনা নিয়ে বাসায় যাই। তো ওই হিসাব করে দামাদামি চলতেছিল, আর দামাদামির এক পর্যায়ে আমাদের গরুটা কিনাও হয়ে গেল আলহামদুলিল্লাহ। একটা জিনিস পেশাদার কইছে আপনার আপনি কেন আলাই না লোকজন। কাকা ভাই তো একটা কথা কইলো নেই, ভাইও মনটা নরম করছে, আপনি নরম করছেন। আঙ্গ ভিত্তি একটা ইয়োগ সম্পর্ক আল্লাহ আঙ্গ বাঁচা হোক, আমরা বাচ্চা থাকি ইনশাল্লাহ যেন আবার দেখা সাক্ষাৎ ভাই 1 লাখ ভালো হয়েছে। আমি যে জায়গায় 10,000 দিলাম ধরেন, আমি আর 500 পেয়েছিলাম, 10.5 পেয়েছিলাম, ভাই 12 পেয়েছি। আর এই 500 টাকা দিলাম। মাশাআল্লাহ। তা ফাইনালি গরু কিনা হয়েছে। হুট করে গরু কিনা হয়ে যাবো এটা মানে আমাদের চিন্তা ভাবনা ছিল না, আর আজকে যেন কিনা ভালো এটা কোনো মানে প্ল্যানিং এ ছিল না। কিন্তু যেহেতু গরু কিনা হয়ে গেছে এই কারণে আমরা রাত্রেবেলা প্রায় 2:30 বাজে বাসায় গিয়া টাকা নিয়ে আসতেছিলাম। রাস্তা ফাঁকা আর নদী পার হয়েই কিউট প্রিন্সের নিয়ে দিলাম এক দৌড়। ভাইজান খবর একখান। ছাড় না, ছাড়, লুজ কর, দাঁড়ান তো মা। গরু একখান পাইছি রে। এই সবাই এই যে চাও, সবাই পিছনে আসো। এই নদীটা সব এই পুকুরটা নিছি এই যে অন্ধকার আছে। রাতে একলা গরু যাইতেছে একলা যাইতেছে নিজে তো 100 সাজাতে না গেলে কিন্তু গরু কিনা হইতো না। ফোন দা কইলাম বেটা গরু মুলামুলি আছে তাতে দুধ দে। 2-4 বছর ধরে বাইজা রইছে, আমি আচ্ছা বাজার রাখ। কারণ একটা মনে হইতাছিল গরু কিনে হয়ে যাবো। আমি ভাই অটোতে যখন ওইটা দেখলাম না 90 যে 94 না কত জানি তখনই মনে হচ্ছে না এই হাটের গরু কিনে। আমি আজকে ধরে লইছি ইনশাআল্লাহ এই হাটের আমি গরু কিনে। তোমার আমি 94টা দেখে আমার ভাই পছন্দ হইছে যে আরে আমরা একটা দেখলাম না। أشهد أن محمدا رسول রাত্র অনেক হওয়ার কারণে রাস্তাঘাটের লোকজন বা গাড়ি ঘোড়া বলতে একবারেই নাই। আমরাই যে কয়জন আর কি গরু নিয়ে আসতেছিলাম আমরা খুব মজা করে গরুটা নিয়ে আসতেছিলাম। পুরো ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর, একটা বৃষ্টি আসার আগ মুহূর্ত যেটা আর কি, খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস বইতেছিল আর ফজরের আজান দিতেছিল। সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল।
গরু নিয়ে আস্তে আস্তে ধুম বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমরা এই বৃষ্টির ভিতরে দৌড়ায় মুড়ায় সাজিদের বাসায় উঠলাম। গরু সাজিদের বাসার নিচে রাইখা আমরা সাজিদের রুমে চলে আসলাম। আইসে আমরা মুড়ি মাখা খাইতেছিলাম আচার দিয়া, আচার, পেঁয়াজ, কাঁচামরিচ আর মুড়ি। সেই মজা লাগতেছিল, আমরা সবাই মিল্লা চিল্লা খাইতেছিলাম। আর এদিক দিয়ে বৃষ্টি অনবরত হইতেছিল, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো স্থায়ী হয়ে গেছিল বৃষ্টিটা। আমরা অনেকটা বেশি ক্ষুধার্ত ছিলাম, এই কারণে সাজিদের বাসায় বসে বসে বিস্কিট, মুড়ি মাখা বৃষ্টির সময়টা আমরা কাজে লাগাইতেছিলাম খায়া খায়া। মানে অনেক বেশি ক্ষুধা লাগছিল, যেহেতু সবাই অনেক বেশি ক্লান্ত। বৃষ্টি শেষে আমরা আমাদের টাট্টু ঘোড়াটা নিয়ে বের হয়ে গেছিলাম সাওয়ারি করতে। আর ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি আবিদের জিল্লুরও ফার্ম থেকে ডেলিভারি করে দিয়ে গেছে। ও আয়সা বাসায় খাওয়া দাওয়া শুরু করে দিছে। গরু আর ছাগলে পুরো গ্যারেজটা ভরে গেছে, মনে হচ্ছিল ছোট্ট একটা মিনি হাট। আর আমরা এইখানে বন্ধুরা সবাই মিল্লা ক্রিকেট খেলতেছিলাম, মানে একত্র হইয়া একটু খেলাধুলা করতেছিলাম আর গরু পাহারা দিতেছিলাম বা গরুর সাথে সময় কাটাইতেছিলাম, যেটা আর কি বলা যায়। খুব মজা লাগতেছিল ওই সময়টা, মানে অনেকদিন যাবত ক্রিকেট খেলা হয় না। আবার সব বন্ধুরা যেহেতু মোটামুটি সবাই একসাথে হয়েছি, তো সবাই মিল্লা ক্রিকেটও খেলতেছিলাম আর গরু ছাগল পাহারা দিতেছিলাম, একটু মজা করতেছিলাম। খুব সুন্দর একটা সময় কাটতেছিল। এই সাজ্জাদ, এত সামনে না, আর দূরে খেলো বল। এই সেম বলটা দূরে খেলো, দেখবা আউট। দেখছো? কিউট প্রিন্স দেখতে যেমন সুন্দর, ওর ব্যবহার আচার বা ভদ্রতাও অনেক বেশি ভালো ছিল। এই কারণে সবাই ওরা আদর করতেছিল বা সবার সাথে ওর ফ্রেন্ডশিপ হয়ে যেতেছিল। ওর উপরে উঠা বসলে বা ওর আদর করলে ওর কোনো রকমের কোনো পাজিমানি করতেছিল না, এই কারণে সবাই ওরা আদর করতেছিল আর সবাই ওরা খাবার দাবার দিতেছিল। মানে খুবই লক্ষ্মী, খুবই শান্ত স্বভাবের, খুবই ভালো একটা গরু ছিল কিউট প্রিন্স। আর খেলাধুলা করার পর আমরা রিফ্রেশ হওয়ার জন্য তালের শ্বাসের শরবত খাইতেছিলাম, যেটা নাকি আমি নিজে বানাইছিলাম। এরা কালকে সকালে বাইরে ঠান্ডাই আছে। আর সকালবেলা উঠেই চলে গেলাম মৃদুলের সুলতানরে রিসিভ করতে। সুলতান অনেক বেশি দূরের থেকে আসছে, প্রায় 16-17 ঘন্টা জার্নি করে সেই পঞ্চগড় নাকি রাজশাহী থেকে আসছে। তো ওরে গাড়ি থেকে নামানোর পরে দেখলাম ও খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, মানে একবারে শান্ত স্বভাবের একটা গরু। প্লাস ও দেখতে অনেক বেশি সুন্দর ছিল, ওর কালার, চুজ, কম্বল, নাভি, মানে শিং, চেহারা বা মাথা সবকিছু মিলে খুব সুন্দর একটা গরু ছিল। আর ও যেহেতু অনেক বেশি জার্নি করে আসছে আর অনেক দূরের থেকে আসছে, এই কারণে আমরা আইনেই ওরে সুন্দর করে একটা গোসল দিতেছিলাম আর শ্যাম্পু দিয়ে গোসল করে দিয়েছিলাম। এরপর আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। সুলতানের গোসল শেষে আমি আবার মেসিরও গোসল করাইতেছিলাম। মেসি যেহেতু সাদা, এই কারণে ওর অনেক বেশি ময়লা লেগে যায় শরীরে। কিউট প্রিন্স এইভাবে অনেক বেশি শান্ত, অনেক বেশি ভদ্র, কিন্তু ওরে বের করলে ও অনেক বেশি চঞ্চল হয়ে যায়, দৌড়াদৌড়ি, লাফালাফি, ফালাফালি করে, যেটা নাকি অনেক বেশি মজা লাগতো। আর ও আছে কয়দিন এই কারণে আর কি, বা কতক্ষণ, এই কারণে ওরা একটু ঘোরাঘুরি করতেছিলাম আমি আর আবিদ। আমাদের এবার কুরবানির সাদা পশুগুলা দেখেন, এর নাম হইল সুলতান, খুব সুন্দর, 2 লাখ লাল কালার। এদিকে সবচেয়ে বড় গরু জিল্লু, অনেক চেতি, অনেক বড়। এখন এদিকে দেখেন, এটা হলো হরিণ। সিংগুলো দেখলে মনে হয় হরিণের প্রতি আপনার খুব চিত্রা হরিণ মায়া হইব, আপনার খুব ভালো লাগবে। দেখেন এটা এদিকে সবচেয়ে ছোট এবং কিউট এবং সবচেয়ে ভালো, সবচেয়ে শান্ত। দেখতে পারতেছেন কত ছোট, আমি এবার ধরে রাখতে পারবো, কিছু করে না। নাম কি এটা ভাই? আচ্ছা, উঠা 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 ছাগলটা উঠা ভিতরে। আসো 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 মিশে আসো, একটু আসেন, আসো আসো। দেখতে পারতেছেন মেসি ফুটবলের সেরা, তাই হলো তাই জন্য ওর নাম দিচ্ছি মেসি। আচ্ছা, আমরা ওইখানে চলে যাই আমরা। তো দেখেন ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে 2টা গরু, ওগুলো নাম বলি নাই, অতিথি গরু, ওগুলো আমাদের অতিথি গরু দিকে আমাদের আসতে বেরোচ্ছে। এটার নাম হলো চায়না, এটা চায়না, আর এটা হলো কোরিয়া। একবার একবার ওই জায়গা, ওই দিকে ওই দিকে ধরতে 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 ধরতে।
যা ওদিক যা, ওদিক যা। যা যা, ঘুরা ঘুরা, গোড়ারে ঘুরা, ওই বাড়ি সামনে লয়ে যাই। যা তুই সামনে যা, যা সামনে যা, সামনে সামনে যাবি, সামনে যা। আর হরিণও খুবই শান্ত স্বভাবের, খুবই ভদ্র একটা গরু। এবার সবগুলা গরুই ভালো, শুধু জিল্লু বাদে। জিল্লু একটু পাজি টাইপের গরু, মনে করছিলাম জিল্লু মানে ভালো একটা গরু হইব, আর একটু ঘুরতে কাটতে পারবো, কিন্তু জিল্লু অনেক বেশি দুষ্ট হয়ে গেছিল। কিন্তু অন্য সব গরুগুলা অনেক বেশি ভালো আছিল, অনেক বেশি শান্ত আছিল। আমি আর আবিদ এই হরিণে নিয়ে একাই ঘুরতেছিলাম, কোনো রকমের কোনো বিভ্রান্তি তৈরি করতেছিল না। এরপরে বন্ধু বান্ধব ফোন দিয়ে নিয়ে আসলাম, হ্যাঁ আমরা একটু গরু নিয়ে বের হই। তো যেই ভাবনা সেই কাজ, সব বন্ধু বান্ধব একত্র হইয়া গরু নিয়ে বের হইলাম একটু ঘোরাঘুরি করতে আর কি। কি ও ভাই, এত চিবা যাবে রাস্তা? এরপরে আমরা সুলতানের একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করতে। সুলতান অনেক বেশি ভদ্র প্লাস ভালো হওয়ার কারণে অরিনে ঘোরাঘুরি করতে কোনো রকমের কোনো অসুবিধা হয় নাই। কিন্তু আমরা জিল্লুরে ট্রাই করছিলাম একটু বের করার জন্য, কিন্তু জিল্লু অনেক বেশি দুষ্ট আর চঞ্চল হওয়ার কারণে ওরে আর সাহস করে বের করতে পারি নাই। যাও দু একবার একটু বের করার চেষ্টা করছিলাম, ডরে আর বের করি নাই। আমরা বাসার সব ভাইরা বোনেরা এসে গরুর সামনে বসে বসে আড্ডা দিতেছিলাম, যেহেতু আজকে চান রাত, কালকে ঈদ, এরপর তার এই সময় পাওয়া যাবে না। এই কারণে আমরা সবাই মিলে একসাথে বসে বসে আড্ডা দিতেছিলাম, আর কিছু মেমোরি ক্যাপচার করে রাখার জন্য কিছু পিকচার তুলতেছিলাম আমরা সবাই মিলা জিল্লা গরুর সাথে, ছাগলের সাথে। ঈদের জামা শেষ করে এসে জিল্লুরে রেডি করতেছিলাম। জিল্লু অনেক বেশি দুষ্ট হওয়ার কারণে বা চঞ্চল হওয়ার কারণে ওর বান দিতে অনেক বেশি কষ্ট হইতাছিল, মানে ও লাফালাফি দাপাদাপি করতেছিল, আর ওর সাইজ যেহেতু বড় এই কারণে আমি একটু ভয় পাইতেছিলাম যদি একটা চাপ দেয় তাহলে তো আমি সাজ্জাদ পুরো চ্যাপটা হয়ে যাবো। এই কারণে ওর একটু ভয়ে ভয়ে আস্তে আস্তেই বান দেওয়ার ট্রাই করতেছিলাম। জিল্লুরে কুরবানি করার পরে হরিণরে কুরবানি করার জন্য রেডি করতেছিলাম, আর ও যেহেতু কয়েকটা কুরবানির শব্দ টব্দ শুনছে বা অনেক লোকের হইচই শুনছে, এই কারণে ও একটু ক্ষিপ্ত হয়ে গেছিল, ওরও বান দিতে একটু কষ্টই হইতেছিল। আর আমি সেফটি পারপাসে এই বানটা দেই, কেননা গরু যত বড় বা যত পাজি হোক এই বানটা দিলে অত বেশি দুষ্টামানি বা পাজিমানি করতে পারে না, বা অত বেশি লাফালাফি বা দস্তাদস্তি দাপাদাপি হয় না। এই কারণে আমি সবসময় গরুর আগে এই বানটা দিই, পরে কুরবানি করার জন্য নিয়ে যাই।
জিল্লুর আর হরিণের কুরবানি করার পরে আমি আবার আইসা পড়ছি কিউট প্রিন্সরে দেখার জন্য। দেখলাম না ওরা কিউট প্রিন্সের কুরবানি কইরা অনেক টাকা জায়গায় ফলাইছে। তো এখন ওরা গরুর মাংস কাটাকাটি করতেছিল, আমি ওদের সাথে এসে একটু গরুর মাংস কাটাকাটি করতেছিলাম। মানে এই আর কি, বন্ধুদের সাথে একটু সময় দিতেছিলাম ঈদের দিন। এলাকার এক ছোট ভাইয়ের কাছে দেখলাম লকেট লঞ্চার, আর আমি ওর থেকে এই লকেট লঞ্চারটা নিয়ে নিলাম আর খেলা শুরু করে দিলাম। উঠাবি এটা? তোর কি ঘুমে ধরে গেছে গা? এই আবিদ গ সুন্দর না জিনিসটা? বারোটা চিজ ভিতরে দে। না হয় নাই, ঠিক আছে। ফুটা 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 এ ব্রেম না মারে, উপরে মারে। আর ঈদের দিন রাতে আমরা আবার সুলতান রেনিয়া গ্রামে চলে যেতেছিলাম, যেহেতু পরের দিন সুলতানরে গ্রামে কুরবানি করা হইব ওই হিসাব কইরা। রাত বাজে প্রায় 10টা আর আমরা সুলতান রেনিয়া আইসা পড়ছি গ্রামের বাড়িতে। আর আমরা দিক দিয়ে আস্তে আস্তে ওই দিক দিয়ে বাসার মোটামুটি অনেকেই গুজগাছ কইরা গ্রামের বাড়িতে আইসা পড়ছে। তো আমরা মোটামুটি সব ভাই বেড়াদার একসাথে বসে সুলতান রেনিয়া আড্ডা দিতেছিলাম গ্রামের বাড়ির বাইরে। সুলতান আয়, সুলতান আয়, আয় সুলতান, সুলতান। হ্যালো হ্যালো সুলতান। এই সুলতান দাঁড়িয়ে আর সুলতানের কুরবানি করার আগে আমরা যেহেতু একটু সুযোগ পাইছি, সুলতানের একটু গ্রামের রাস্তায় একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর ও যেহেতু ভদ্র শান্ত স্বভাবের, ওর নিয়ে ঘুরতেও ভালো লাগতেছিল। মানে একটু পরে ওর কুরবানি হয়ে যাবে, এই কারণে একটু কষ্টও লাগতেছিল। अभी छाप ना छाप আসসালামু আলাইকুম বাবা। আপনাকে বাসায় যেতেছি, সুজন মামা একটু খুঁজে মুজে লয়ে আইগা। কি লোক নাই? আসলে লোক নাই। না দুইজন মিলে থাকলো না, দুইজন এলাহি শান্ত শিষ্ট আছে, শান্ত শিষ্ট লাইভ শিষ্ট Prosta daj, o. Ej, ale to jest